শ্রী চন্দন রঞ্জন গুহ ঠাকুরতা, শ্রীমতী দীপালি গুহ ঠাকুরতা এবং শ্রী চিরঞ্জিত গুহ ঠাকুরতা নিবেদিত বাবা পিকচার্স এবং সিপিজি প্রযোজিত শ্রীমতী শিলা দে, শ্রী গোপাল বসাক এবং শ্রীমত্তা শুভ্রা গুপ্ত অনুপ্রাণিত সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে রাজবাড়ির রহস্য বাংলা ওয়েব সিরিজের শুটিং স্পটে পৌঁছে গিয়েছিল HR প্লাস বাংলা। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন চিত্তপ্রিয় গুহ ঠাকুরতা। এই ওয়েব সিরিজটির নির্বাহী প্রযোজক শ্রীমতী শম্পা দেব এবং শ্রী গৌতম বসাক এবং লাইন প্রযোজক প্রিয়জিৎ কুমার এবং কুষাণ। অভিনয় করছেন গৌতম বসাক, রূপসা দেব, প্রিয়জিৎ কুমার, তরুণ কুমার দাস, বিশ্বজিৎ ঘোষ, পলাশ বাগানী, স্বরূপ দাস, শোভাঞ্জনা গুপ্ত, মিনু মল্লিক, অরিন্দম চৌধুরী, সায়ন্তনী ভট্টাচার্য, কুষাণ এবং চিত্তপ্রিয় গুহ ঠাকুরতা। আমাদের গল্পটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের। আমাদের যেটা চলছে এটা হচ্ছে রাজবাড়ির রহস্য। আপনার চরিত্রটা কি? আমার চরিত্র এখানে দারুকেশ্বর বলে একটা ক্যারেক্টার, ওখানে অভিনয় করছি আমি। এবং আপনার চরিত্রটা নিয়ে একটু হালকা কিছু বলুন। হালকা দেখুন, বলতে গেলে যারা কাকাবাবু সিরিজটা পড়েছে তাদের কাছে দারুকেশ্বর নতুন কিছু নয়, একদম পুরনো। আর এই চরিত্রটার মধ্যে একটা টুইস্ট আছে, মানে দারুকেশ্বর সব জানে কিন্তু কিছুই প্রকাশ করে না। প্রকাশ করার ভঙ্গিমাটা এমনই, পুরোটাই একটা রহস্যের বেড়াজালের মধ্যে জড়িয়ে থাকে। শুধু কাকাবাবু নয়, যারা দেখবেন, যারা দর্শকরা রয়েছেন, তারাও প্রথম দিকে দারুকেশ্বরকে চিনতে একটু অসুবিধা হবে। পরবর্তী ক্ষেত্রে দারুকেশ্বরের যে চরিত্রটা সেটা আপনাদের কাছে একদম খুলে যাবে। আপনি আজকে চিত্তপ্রিয় গুহ ঠাকুরতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কি? খুব ভালো অভিজ্ঞতা। চিত্তপ্রিয়র কাজ আমি আগেও দেখেছি, ইউটিউবে ওর অনেকগুলো এরকম ধরনের ছোট ছোট কাজ ও করেছে। এর আগে অ্যাওয়ার্ড উইনিং একটা কাজও করেছে, তাতে পুরস্কারপ্রাপ্ত একজন নির্দেশক। তা তার নির্দেশনায় এরকম একটা চরিত্রে কাজ করতে পেরে নিজেকে সত্যি খুব ভালো লাগছে। আগামী দিনে আশা করি চিত্তপ্রিয় আরও অনেক বড় কাজ করবে এবং তাতে আমরা তার সঙ্গ নিশ্চয়ই দেবো। এবং এই শুটিংটা কতদিন ধরে চলছে আপনাদের? এটা আমাদের প্রায় 2.5-3 মাস তো হয়েই গেল, 2 মাসের ওপরে চলছে। আপনি এর আগে কী কী কাজ করেছেন? আমি এর আগে দেখুন, বেসিক্যালি আমি স্টেজের অভিনেতা। আমি মঞ্চ থেকেই উঠে এসেছি, একদম জ্ঞানেশ মুখার্জির স্যারের হাত ধরে আমার অভিনয় জগতে আসা। তারপর দেবরাজ রায়, অনুরাধা রায়, বোধিদা, এদের সান্নিধ্য পেয়েছি, এদের কাছ থেকে শিখেছি। আমাদের স্যার ছিলেন সত্য বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, সব দিকপাল মানুষ অভিনয় জগতের, আপনারা প্রত্যেকেই চেনেন। তারপরে আমার প্রথম সিরিয়াল যেটা টিভিতে আমি মুখ দেখাই, মহাপ্রভু বলে একটা সিরিয়াল হতো যিশু সেনগুপ্তর, সেখানে আমার প্রথম আসা। সমীরদার হাত ধরে, অবশ্যই সমীরদাকে আজও আমার মনে পড়ে, খুব ভালো মানুষ। তারপরে জি বাংলা, স্টার জলসায় প্রচুর মেগা সিরিয়ালে কাজ করেছি। রিসেন্টলি আমার নিমফুলের মধু এবং কার কাছে কই মনের কথা, দুটোই জি বাংলায় চলছে, আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই যে আজকে যে ওয়েব সিরিজ যেটা শ্যুট হচ্ছে, এটা কবে মোটামুটি দেখানো হবে? এটা আমরা আশা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব, কিন্তু একটা জিনিস বুঝতেই তো পারছেন, খড় বাঁধা মানেই তো আর ঠাকুর তৈরি নয়। তো সেটা তৈরি হতে কিছু সময় লাগে এবং ঠাকুরের রূপদান করে যখন চক্ষুদান করা হবে তখনই আমরা বুঝতে পারবো ঠাকুরটা পুরোপুরি শেষ হয়েছে। আর এটা এমনই একটা কাজ, শুটিংটা পুরোপুরি এটা ওয়েদার এবং পরিবেশের ওপরে এতটাই নির্ভর করে। ধরুন পরিষ্কার আবহাওয়ার জন্য আমাদের অনেক সময় শুটিং আটকে যায়, আবার ধরুন ওয়েদার খারাপ হলো, ক্লাউডি হলো, বর্ষা বৃষ্টি নেমে গেল, সেখানে আমাদের শুটিং আটকে যায়। তবে আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে এটা তুলে ধরার। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আমার নাম সুরজিৎ কুমার গুপ্ত, আমি ব্যারাকপুরের ছেলে। এখানে এসেছি অভিনয় করতে। আজকে একটা আমবাগান, হুগলি ডিস্ট্রিক্টের, এটা একটা খুব ভালো জায়গা, আমি ঠিক জানি না। চিত্তপ্রিয় মানে অ্যাকচুয়ালি আমাদের নির্দেশক মহাশয় নিয়ে এসছেন, খুব ভালো লাগছে।